হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভিডিও। আজকে তোমাদের সানডের অল্প অল্প গল্প শোনাবো। আজকে সানডের থালিটা কিন্তু জমে গেছিল বেশ। শীতের সবজি দিয়ে ফুলকপি, ছিম আর আলু দিয়ে একটা ভাজা হয়েছিল, আর গরম গরম ভাত ছিল। দেখো এখনো ধোয়া উঠছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে। আর এটা ছিল পুঁই ফল, যেটা আমার সব থেকে প্রিয়, মানে আমি খেতে ভীষণ 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 ভালোবাসি। এর মধ্যে আমাদের বাড়িতে ছোট ছোট মাছ দিয়েও রান্না হয়, আবার ডিম দিয়েও রান্না করা হয়। সেই রেসিপি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর এই বাটিটা ওয়েট করছিল জানো তো, এই চিকেন লেগ পিসটার জন্য। সত্যি কথা বলি, চিকেন লেগ পিস দিয়ে ভাত খেতে কিন্তু সবার ভালো লাগে, আমিও ভালোবাসি। কিন্তু আমার ভাইকে না চিকেন লেগ পিসটা সবসময় দিয়ে দিতে হয়, ছোট মানুষ তো খেতে ভীষণ ভালোবাসে। আজকের এই থালিটা কিন্তু ওরই সাজাচ্ছিলাম। ও সরি, ওর থালিতে সাজানো হয়ে গেছে, এটা আমার থালি ছিল। আমার থালাতে দেখেছো তো কি সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি পছন্দ মতো করে। তো চলো এবার এই যে চিকেনের নতুন আলু দিয়ে যে রেসিপিটা আমি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে চিকেনটা মানে আনা হয়েছে একটু লেট করে, তো এখানে ছিল হচ্ছে চই ঝাল, যেটা ছাড়া চিকেন আমাদের বাড়িতে হবেই না। আর নতুন আলু দেখো, আজকেই বাবা প্রথম এনেছে। আর এদিকে আজকে মা করছে শিলে বেটে মশলা, মানে হচ্ছে আদা রসুন সমস্ত কিছু শিলে করবে। আর ওই দেখো ছোট্ট একটা গোটা রসুন রয়েছে, সেটা আমারই জন্য। বাড়িতে আজকে কারেন্ট নেই, অন্ধকারের মধ্যে রান্না করতে হচ্ছে রান্নাঘরে। অনেকক্ষণ চলে গেছে কারেন্ট। আজকে সানডে হলেও আজকে চিকেনের দাম বাজারে অনেক কম, তাই জন্য বাবা একটু নিয়ে এসেছে। তো আজকে সেটাই শেয়ার করব, নতুন আলু দিয়ে কীভাবে চিকেন রান্না করবো। তো চলো স্টার্ট করি। আমার কিন্তু ওই গোটা রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে, অভ্যাসটাই রিসেন্ট হয়েছে। তো চলো এবার মানে মাংসটাকে আমি না ফার্স্টে সবসময় যখন মাংস আনি নুন আর হলুদ আর গরম জল দিয়ে আমি মাংসটাকে লাস্টে পরিষ্কার করে ধুয়ে নিই। তার জন্য একটু হলুদ হলুদ লাগছে। আর তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজটা কিন্তু আমি বেটে নিইনি, বাটলে পরে অন্যরকম লাগে। আর কুচনো পেঁয়াজটা গলে গিয়ে গ্রেভির সাথে মিশে গিয়ে কিন্তু আলাদা টেস্ট আসে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর গোটা রসুন। এরপরে দেবো হচ্ছে যে টমেটোগুলো রয়েছে মানে কেটে কেটে রেখেছি, সেই টমেটোগুলো দেবো। আর এর মধ্যে দিচ্ছে হচ্ছে যে বাদবাকি যে গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কা সব পরপর এক এক করে মিশিয়ে দেবো। তাহলে কিন্তু মশলাগুলো একসাথে মিশলে কিন্তু টেস্টটা অসাধারণ হয়। ফার্স্টে দিয়েছিলাম জিরের গুঁড়ো, তারপরে এখন দিলাম হচ্ছে ধনের গুঁড়ো। এরপর যে বাদ বাকি যে কটা বললাম সব কটাই এক এক করে এর মধ্যে ফটাফট মিশে যাবে। তো চলো সবগুলো মিশিয়ে নিয়ে এরপরে দিতে হবে কিন্তু একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া কিন্তু মাংস একদম ফালতু লাগবে খেতে। এই যে ঝাল ঝাল জিনিসটা না হলে কিন্তু মাংসটা বেশ জমে না, আমার তো বেশ ভালো লাগে না, মানে এই ঝাল ঝাল ব্যাপারটা না আসলে। আমি কিন্তু পরে আরও বেশ খানিকটা লঙ্কা দিয়েছিলাম জানো তো। আমার মা বলছিল কি যে এত লঙ্কা দিচ্ছিস কেউ খেতে পারবে না, কিন্তু আলটিমেটলি রান্না হওয়ার পরে আমার মা নিজেই বলছে জানো আর একটু ঝাল হলে না ভালোই হতো, কারণ সেই মানুষটাও কিন্তু ঝাল খেতে বেশ ভালোই বাসে। তো হাতের মধ্যে একটু ছিল, দেখো আমি আবার একটু লঙ্কা আর টমেটো একসাথে মিশিয়ে আবার রস চিপড়ে নিচ্ছি। মানে কি করবো, আজকে এক্সাইটমেন্ট তুঙ্গে। কারণ হচ্ছে চিকেনের দামটা যে একটু কম ছিল আজকে। আজকে সানডেতে চিকেনের দাম এত কম যে লোকে তো পুরো লাইন দিয়ে দাঁড়িয়েছিল জানো না। আমি আরও কিছুক্ষণ বসেছিলাম হাত পেতে কিছুটা মানে গুঁড়ো লঙ্কার জন্য। এরপরে দিয়ে দিলাম যেটা ছাড়া মাংস রান্না অসম্পূর্ণ, সেই চই ঝাল। চই ঝাল দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। চই ঝাল খেতে আমরা ভীষণ ভালোবাসি। আমার মা তো মানে মায়ের রিসেন্ট ফেভারিট যদি কিছু বলা হয় তাহলে চই ঝাল। দেখো আবার কারেন্টটা চলে গেছে। তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, এরপর দেবো পরিমাণ মতো নুন, মানে সমস্ত যা যা মশলার দরকার সব দেওয়া হয়ে গেছে। এরপর আসবে সেই সর্ষেটার কাঁচা সর্ষের তেল। এটা দিলে পরে মাংসের টেস্ট কিন্তু চরম উঠে যায়, তার জন্য আমি সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিই। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমি অন্তত আধ ঘন্টার মধ্যে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো আধ ঘন্টা পর দেখো এটার কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে। এবার কড়াইয়ের মধ্যে দিলাম হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার আলুগুলোকে এটার মধ্যে ভালো করে ভেজে নেব। তো আলুগুলোকে নতুন আলু একটু সময় নিয়ে ভাজতে হবে, নইলে পরে কিন্তু মানে কি বলবো ওটাকে ভালো করে সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। আলুগুলোকে তো লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আলাদা করে সর্ষের তেল দিয়েছি। এবার ফোড়নের জন্য নিয়েছি এখানে গোটা জিরে, তেজপাতা। তো ফার্স্টে দিয়ে দেবো বেশ খানিকটা তেলের মধ্যে গোটা জিরে। জিরেটা একটু কালো কালো ভাজা অবধি আমি ওয়েট করব। তারপরে দিলাম হচ্ছে তেজপাতা। এটার জন্য একটু গন্ধটাও সুন্দর আসে। জানো তো আজকে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে হতে মানে ঠিকঠাক হয়ে গেছিলো। মানে এক হাত দিয়ে যেহেতু আমি এই সেটাকে মানে ছেড়েছিলাম এই চিকেনটাকে, তো চিকেনের মশলাগুলো দেখো ফোড়ন দেওয়াগুলো না বাইরে ছিটকে পড়েছিল, খুবই সমস্যা হচ্ছিলো। এক হাতে ক্যামেরা করা, এক হাতে মানে এইগুলো করা খুব অসুবিধা হয়ে যায়। আমার ভাই যেদিন রেগে যায় সেদিন তো ক্যামেরা করতেই চায় না। আর তার মধ্যে হচ্ছে রান্নাঘরটা অন্ধকার ছিল, তো তার জন্য দুজনে মিলে কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে এবার মানে টাইম ধরে কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে আসছে। তো চলো ততক্ষণ আমাদের তো ওয়েট করতেই হবে।
এক তুড়িতেই চিকেন থেকে ঝোল বেরিয়ে এসছে, মানে তেল ছেড়ে এসছে। এরপর আলুগুলো দিয়ে চিকেনটাকে আরো ভালো করে বেশ খানিকক্ষণ আমাকে কষাতে হবে, যাতে আলুর মধ্যেও মশলাগুলো চলে যেতে পারে সময় ধরে। আর ওই দেখো উকি মারছে কিন্তু সেই গোটা রসুনটা, এটাকে ফার্স্টেই দিয়ে দিতে হবে, নইলে কিন্তু গোটা রসুনটা সেদ্ধ হবে না। তোমরা চাইলে প্রেসারেও সেদ্ধ করে নিতে পারো আলুর সাথে। তো মশলা তো ভালো করে কষানো হয়ে গেছে, চিকেনটা প্রায় রেডি। আমি জল দিয়ে দিয়েছিলাম, মাঝখানে ক্যামেরার কথা মনে নেই, কারণ কারেন্ট ছিল না আর একা হাতে করা সম্ভব হচ্ছিল না। তারপর জল দিয়ে ফুটানোর পর দেখলাম অলমোস্ট রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর কারেন্টও চলে এসছে। আর আমার ভাইয়ের কমপ্লিমেন্ট শুনে নাও, ভালো রান্না, নর্মাল যেরকম সেরকম। দিদি বলে বলছি না, এত খুব ভালো রান্না করেছো। একটু আগেই বলছিল যে খাবে না। দেখো চিকেনের ঝোলটা কিন্তু বেশ লাল লাল হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, পেজটা ফলো করো। আর বেশি দেরি করতে পারছিলাম না, কারণ চিকেন হলে তো সবারই খুব বেশি খিদে পেয়ে যায়, আমার ভাইয়ের তো একটু বেশি খিদে পায়। আর সানডে ছিল বলে জমজমাটি হয়ে গেছিলো লাঞ্চটা। লাঞ্চে ছিল হচ্ছে গরম গরম ভাত, ফুলকপি ছিম আলু দিয়ে একটা ভাজা ছিল, আর পুঁই ফল ছিল, যেটা আমার সব থেকে ফেভারিট, আলু পুঁই ফল দিয়ে। এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর এই বাটিটার মধ্যে পড়েছিল জানো তো, একটা চিকেনের লেগ পিস, একটা না অনেকগুলোই পড়েছিল। চিকেনের লেগ পিস একটা পড়েছিল, আর বাদ বাকি ছিল মাংস, আর ছিল নতুন আলুটা। আজকে কিন্তু লাঞ্চটা আমার বেশ জমে গেছিল। তোমাদের যদি এরকম জমজমাটি লাঞ্চের দরকার পড়ে, তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমরা কমেন্ট করে জানালে আমি আরও নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার অনুপ্রেরণা পাবো। তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো, যেরকমভাবে আছো তোমরা সবাই যেভাবে শেয়ার করছো। তো চলো ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে, এখানেই আজকে শেষ করলাম।